আসসালামু আলাইকুম। চলে আসলাম বাঁশখালী ইকো পার্ক। কর্ণফুলী ব্রিজ পার হয়ে চলে গেলাম আনোয়ারা, দুয়াজারি, এগুলো ঘুরতেছি। ঘোরার পর আনোয়ারা রাস্তাটা অনেক সুন্দর। বাঁশখালী রোডের মধ্যে সব রাস্তার মধ্যে সব মহিষের জন্য সবাই গাড়ি চালাইতে কষ্ট হয়ে যাচ্ছে। এর মাঝে বাঁশখালী ইকো পার্কের রাস্তা ঢুকে গেলাম। দেখতে দেখতে বাঁশখালী ইকো পার্কের মেন গেটে চলে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা দেখতে দেখতে চলে আসলাম বাঁশখালী ইকো পার্ক। আমরা এখন 50 টাকা করে টিকিট নিলাম জনপ্রতি। আমরা 5 জন গেলাম। এখানে দেখার মতো এমন কিছু নাই। একটু ঢুকলাম, আমরা একটু ছবি নিলাম। ছবি নেওয়ার পর এখানে বৃষ্টি হওয়ার কারণে অনেক পিছলা হয়ে গেল। আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। গাছগাছালি, যারা গাছগাছালি পছন্দ করেন তারা চাইলে এখানে আসতে পারেন। এই ঝর্ণাটা জাস্ট একটু অনেক সুন্দর লাগছে আমার। এমনি বাইরে থেকে অনেক সুন্দর লাগছে। তার মাঝে এমনি কি সুন্দর জঙ্গলটা অনেক সুন্দর লাগতেছে। কারণ একটু ঝুলন্ত সেতু আছে, এটা পার হয়েছি আমরা। খুব পিছলা হয়ে গেছে এখানে বৃষ্টি হওয়ার কারণে। এখানে অনেক ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, ফুল গাছগুলা। ঝুলন্ত সেতুটা অনেক পুরানো হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ, তাই 10 জনের বেশি উঠতে নিষেধ করেছে। আপনারা চাইলে আসতে পারেন। আমাদের শহর থেকে অনেক দূর হয়ে যাওয়ার কারণে এখানে মানুষের আনাগোনা কম। একটু ব্রিজ, হাঁটার রাস্তাঘাটগুলো ভেঙে গেছে, মেরামত করা উচিত ছিল। রাস্তাঘাটে এখানে সব পিছলা হয়ে গেছে। ছোটোবেলায় আমরা যখন ডিসকভারে দেখতাম ম্যান ভার্সেস ওয়াইল্ড, এখানে অনেক লাগতেছে। আমরা এখানে আসি গেলাম, এখানে খুব জঙ্গল, মানে কিছু নাই, মানুষ কোনো আনাগোনা নেই। 3টা মুরগি দেখলাম, আমাদের খুব ভয় লাগতেছে লাসেল বাইফার আসছে এরকম লাগতেছে। যাই হোক, ভিডিও এতটুকু। আপনারা আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।